কি দাদা, গতকাল লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম পাননি? ফর্ম শেষ হয়ে গেছিলো নাকি আপনার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, না দুটোই? নাকি ফর্ম পেয়ে খুব তাড়াহুড়ো করে একটা ফিল আপ করে জমা করে দিয়েছেন, ব্যাস আপনার কাজ শেষ হয়ে গেছে? জানেন তো, প্রতিটা বছর হাজার হাজার ফর্ম রিজেক্ট হয় সামান্যতম ফর্ম ফিল আপের ভুলের কারণে। আপনি কি আপনার ফর্মটা সঠিকভাবে ফিল আপ করেছেন? আপনার ফর্মের দায়িত্ব কিন্তু আপনারই। আমি পঞ্চানন আপনাদের সাথে আছি বিমার খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য নিয়ে পড়ে। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তো আগের বারের ফর্ম একটা ফিল আপ করেছিলাম খারিফে বা রবি মরশুম বা খারিফ মরশুমে, তাই আবার আমাকে কেন ফিল আপ করতে হবে? দেখুন, শস্য বিমা হচ্ছে প্রতিটা ফসলের উপর হয়। প্রতিটা ফসল বলতে প্রতিটা মরশুমে ফসলের উপর হয়। খারিফে একবার হয় এবং রবি সিজনে একবার হয়। আমাদের একটা সিজন শেষ হয়ে যাওয়া মানে সেইটা পুরোপুরি শেষ। আমাকে আবার নতুন করে এই সিজনের জন্য আমাকে জমা করতে হবে ফর্ম। পরে আসি যে আমরা ফর্মটা জমা করব কোথায়। অনেকের মনে ধারণা থাকে যে আমি ফর্মটা জমা করব কোথায়। তার আগে সামান্যতম আমাদেরকে একটু যেটুকু জানতেই হবে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা ডিপার্টমেন্টাল আর একটা কোম্পানির ব্যাপার। ডিপার্টমেন্টালে স্টেট একদম উচ্চ স্তরে রাজ্য, যেখানে স্টেট নোডাল অফিসার থাকেন, জেলাতে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, ব্লকে ব্লক নোডাল অফিসার। কোম্পানির দিক থেকে হলে আপনার কোম্পানির প্রতিটা জেলাতে একজন করে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছে, প্রতিটি ব্লকে একজন করে ব্লক কোঅর্ডিনেটর আছে, প্রতিটি জিপিতে মানে গ্রাম পঞ্চায়েতে একজন করে জিপি কোঅর্ডিনেটর আছে। আমাদেরকে জিপি কোঅর্ডিনেটরের কাছে ফর্মটি জমা করতে হবে। আমরা বিভ্রান্ত না হয়ে, কোনো ভুল ধারণা নিজেদের মধ্যে না রেখে আমরা ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, যোগাযোগ করতে হবে যিনি আমাদের গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আছেন। আমাদের গ্রাম পঞ্চায়েতের কোম্পানির থেকে যিনি দায়িত্বে আছেন, আমরা তার কাছে ফর্মটি ফিল আপ করবো, তার কাছে আমরা ফর্ম পাবো, তার কাছে আমরা জমা করব। ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর সাথে যা যা প্রয়োজনীয় তথ্য, যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো সবগুলো আমরা জমা করব। আর আমি ফর্ম পাচ্ছি না, ফর্ম শেষ হয়ে গেছে, ফর্ম কবে পাবো? কোনো কোম্পানির পক্ষে একসঙ্গে এতগুলো ফর্ম দু এক দিনের মধ্যে মানে সমস্ত কিছু দেওয়া একটু খুব কষ্টকরই হয়। সুতরাং তাড়াহুড়ো না করে আজকে 3 তারিখ আমাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট আছে, সেটা হচ্ছে 30 তারিখ। 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফর্ম জমা করতে পারি। সুতরাং আমরা কেন এত তাড়াহুড়ো করব? আমাদের হাতে তো সময় আছে এখনও পর্যন্ত। তাড়াহুড়ো করে যদি আমাদের একটা ভুল হয়ে যায়, আমাদের হাতে সময় আছে, আমরা সেইভাবে আমরা সামনের দিকে আমরা যাব যেন ফর্মটা সঠিকভাবে আমরা জমা করতে পারি। আরেক কথা হচ্ছে, আমরা ফর্মটা তো অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। বাংলাশস্যবিমা.net সাইটে গিয়ে আমরা সেখান থেকে কিন্তু আমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারি। সেখানে 2 ধরনের ফর্ম আছে, একটা হচ্ছে ভুট্টার জন্যে এবং একটা ধানের জন্যে। যে ব্লকগুলোতে খারিফ 2024 মরশুমে ধান এবং ভুট্টো দুটো শস্যের উপরেই বিমা ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনারা দুটোই ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। বা যে ব্লকগুলোতে শুধুমাত্র খারিফ 2024 মরশুমে ধানের জন্য বিমার ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনারা সেই ফর্মটা ডাউনলোড করে পরে আপনার প্রিন্ট আউট করে পরে সুন্দর জমা করতে পারেন। তাতে কোনো রকম কোনো সমস্যা নেই, সবাইকারই সুবিধা হবে। যিনি জমা নিচ্ছেন তারও সুবিধা, আপনি ফর্মটা জমা করবেন আপনারও সুবিধা। আর আপনার যদি মনে হচ্ছে যে আপনার গ্রাম পঞ্চায়েতে কে আছেন দায়িত্বে কোম্পানির থেকে, জিপি কোঅর্ডিনেটর কে আছেন আপনি জানেন না, আপনি আপনার নিকটতম ব্লক এডি অফিসে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি তথ্য পেয়ে যেতে পারেন। বা একটা কাজ করতে পারেন, আগের বছর যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদের কাছ থেকেও আপনি সাহায্য পেতে পারেন। বা গ্রাম পঞ্চায়েতগুলোতেও আপনি সেখান থেকেও কিছু তথ্য হয়তো পেতে পারেন। আপনাকে একটুকু চেষ্টা করতে হবে যে আমি কিভাবে জোগাড় করব তথ্যটা, ঠিক আপনার হাতের কাছে চলে আসবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, বাংলা শস্য বিমা বিএসপি খারিফ 2024 মরশুমে ধানের জন্য যে বিমা, আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে আমি আসছি। পরের ভিডিওতে আপনি পেয়ে যাবেন
তার সমস্ত কিছু ডিটেলস। আর এই ফর্ম নিয়ে যে আপনাদের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যা বা সেই ভয়টা দূর করুন। যে কোনো অনলাইন থেকে যে আপনার প্রিন্টেড ফর্ম আছে আপনারা ফিল আপ করুন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। ধন্যবাদ।